এই যে আমার চাল ধোয়া পানি, আমি চালটা ধুয়ে বালতির ভিতরে রাখছি। সকালবেলা ভাতটা বসাইছি কারেন্টে। এই চাল ধোয়া পানি এখন আমি গাছে দিয়ে দিব। গাছের কাছে নিয়ে যাই। আমার একটা কমলা লেবু গাছ, এটার একটু চাল ধোয়া পানির খুব প্রয়োজন। দেখেন, এই হলো আমার কমলা গাছ। দেখেন কত বড়, কিসের মধ্যে লাগানো। এই যে এই কমলা গাছে আমি ওদিকে রান্নাটা বসাই দিয়া, সব কিছু বসাই দিয়ে আমি এই জায়গায় এই যে পানিটা দিয়ে দিই। এই যে হচ্ছে চাল ধোয়া পানি। আপনাদের বাড়িতে এই চাল ধোয়া পানিটা না ফেলে দিয়ে দিবেন। গাছের জন্য একটা খুব শক্তিশালী একটা খাবার। এই চাল ধোয়া পানির মধ্যে অনেক শক্তিশালী একটা খাবার, খুব গাছের। এইটা হচ্ছে আমার একটা লেবু গাছ, এখানেও দিয়ে দিচ্ছি। কাগজি লেবু গাছ এটা। বাস এই যে দিয়ে দিলাম। মাঝে মধ্যে দিয়ে দিবেন এরকম চাল ধোয়া পানি। গাছের খুব ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করব। খুব শক্তিশালী একটা জৈব তরল সার। এই সারটা আপনারা দিয়ে দেখেন গাছে কতটা গাছের জন্য উপকার। এটা হচ্ছে আমার একটা কামরাঙা গাছ। এই গাছটার পাতাটা কেন জানি একটু হলুদ হলুদ হয়েছে। এর ভিড় দিব আলাদা করে। হ্যাঁ, যদি আমার সঙ্গে আমার ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এটাকে আমি এখন চাল ধোয়া পানিটা দিয়ে দিতেছি। এই যে আর কালকে যে মরিচ আমার অলরেডি আমি কিভাবে ঘরের জন্য মরিচ সংরক্ষণ করে রাখি, সারা বছর মরিচ ভাঙ্গাই। সেই ফাঁকি মরিচের যখন চাল ছিলাম তার কিছু গুঁড়া বের হয়েছিল। চালার পরে যে এইগুলো বের হয়েছিল, এই যে সেগুলো আমি গাছের গোড়ায় দিয়ে রাখছি। ফালাবো কে, কোনো জিনিসই ফালাই না। সংসারের কোনো জিনিসই যেগুলো ফেলানো জিনিস আর কি, সেগুলোও কাজে লাগাই দিই। তো এখন আমি এই যে চাল ধোয়া পানিটা দিয়ে দিলাম। এটায় যেহেতু গাছের হলুদ হলুদ হয়ে গেছে, এই গাছটা ট্রিটমেন্ট আমি নিব আর সেই ভিডিও আপনাদের দিয়ে দেবো, দেখতে পারবেন। এই আর কি। আর এই যে এটা হচ্ছে আমার একটা বড়ই গাছ, দেখেন কত ফুল আসছে বড়ই গাছে। এটি একটি আপেল কুল বড়ই গাছ। আমি অনেক ছোট থাকতে এই নার্সারি থেকে এই গাছটা কিনে আনছিলাম। তো সেটাই দেখেন আমি সুন্দর করে মাটিতে যে বসাই দিছি টবসহ। তো গাছটায় অলরেডি অনেক ফুল চলে আসছে। আশা করি এই বছরও কিছু বড়ই পাবো। আর এর আগেও আমি কিছু বড়ই এই গাছ থেকে পেয়েছিলাম। যেহেতু গাছটা ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিয়েন। আর সবসময় আপনাদের আমি আমার গাছেদের খাবার কিভাবে বানাই সেটি দেখাবো। আর কালকে আপনাদের এই কিচেন কম্পোস্টটা কিভাবে আমি বানাই, 1 মাসের মধ্যে এই কিচেন কম্পোস্টটা হয়ে যাবে। এর আগে আমি 3 মাসের ভিতরে কিভাবে কিচেন কম্পোস্ট হয় সেটিও দেখিয়েছি। আর এটা 1 মাসের ভিতরেই হয়ে যাবে। এই কিচেন কম্পোস্টটা দেখতে পারবেন কালকে আমার ভিডিওতে। এই কিচেন কম্পোস্টটা এত দ্রুতভাবে হয়, যেটা আমার দেখানো ভিডিওটি দেখে যদি আপনি একবার বানিয়ে দেখতে পারেন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা দ্রুতভাবে আপনার এই কিচেন কম্পোস্টটা হয়ে যায়। খুবই দ্রুতভাবে এই কিচেন কম্পোস্টটা আপনি পেয়ে যাবেন। এতে খারাপ ব্যাকটেরিয়াগুলো থাকবে না। আমার এই কিচেন কম্পোস্টটা দেখেন। তো দেখতে হলে কাল পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তো আসেন, অনেক কথা বললাম, এখন আপনাদের আমি দেখাবো এই চাল ধোয়া পানিটা, যেটার কিনা দেখতে পারলেন আমার ভিডিওর প্রথম দিকে, যে চাল ধোয়া পানিটা আমি গাছে দিই। এই চাল ধোয়া পানিটা কিসে এত কাজে লাগে। হ্যাঁ, এই চাল ধোয়া পানিটা গাছের জন্য কিসের এত প্রয়োজন। তো এই সমস্ত কিছু চাল ধোয়া পানির ভিতরে কি আছে, এই সমস্ত কিছু এখন আমি আপনাদের বলে দিব। কারণ এই চাল ধোয়া পানিটা এত দামি জৈব সার, আপনি ফেলে দেন না বুঝেই, কিন্তু আমরা ফেলে দিই। কিন্তু যারা বুঝে তারা কখনোই ফেলে না। যাদের কিনা এরকম আমার মতো 2-4টা গাছ আছে, বা যাদের কিনা খুব অনেক বড় একটি বাগান আছে। তো দেখেন, এই চাল ধোয়া পানি গাছের জন্য হতে পারে অনেক একটা উপকার। আর এই চাল ধোয়া পানির ভিতরে কি রয়েছে, ক্যালসিয়াম, প্রোটিন, ফাইবার, হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড, ফসফরাস, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক, থাইমন, হ্যাঁ,
রিবোফ্লাভিন, বিশেষ করে মাটির ভিতরে যে নবেল ব্যাকটেরিয়া গ্রোথ, হ্যাঁ, এগুলো বাড়িয়ে তোলে। তো কত কিছু আমরা পাইতেছি এখানে, কত কিছু পাইতেছি। পটাশিয়াম পাইতেছি, পটাশিয়াম গাছের জন্য একটা জরুরি একটা খাবার। হ্যাঁ, জিঙ্ক পাইতেছি, থাইমিন পাইতেছি, হ্যাঁ, ফসফরাস পাইতেছি, আয়রন পাইতেছি। আর এগুলোর জন্য কি হয়, গাছের অভাব যখন দেখা যায়, তখন দেখা যায় গাছ ফ্যাকাশে হয়ে যায়, গাছটা ঠিকমতো বাড়তে পারে না, ঠিকমতো ফুল ফল দেয় না। হ্যাঁ, এরকম অনেক সমস্যা হয়। তো আপনি যদি এই চাল ধোয়া পানিটা গাছে দিয়ে দেন, তাহলে আপনার সব গুণাগুণ এই চাল ধোয়া পানি থেকে আপনার গাছ পেয়ে যাচ্ছে। তো ভালো থাকবেন বন্ধুরা, অনেক কথা বললাম। আরেকটি কথা, চাল ধোয়া পানি আপনার কি করে জানেন? এটা আপনার বাড়িয়ে তোলে গাছের নবেল ব্যাকটেরিয়া, তো বাড়িয়ে তোলে গ্রোথ। হ্যাঁ, আর এই ব্যাকটেরিয়া ফাঙ্গাল যে অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়েল ডিকম্পোজার, বা আমরা যে জৈব সার দিয়ে থাকি গাছে, এই যে আমরা ঘরোয়াভাবে যে জৈব সারগুলো দিয়ে থাকি, হ্যাঁ, বা বাইরে থেকে কিনে এনে যে জৈব সারগুলো দিয়ে থাকি, এগুলো পচাতে কিন্তু সাহায্য করে, যা গাছ অনায়াসে খাবার। আর আমরা কী করি, না বুঝে এই পানিগুলো ফেলে দিই। আরেকটি কথা আপনাদের বলি, এই ডাল ধোয়া পানি এটাও কিন্তু গাছের অনেক উপকার। তবে আমি আজকে ডাল ধোয়া পানিটা আপনাদের দেখাচ্ছি না, চাল ধোয়া পানিটাই দেখালাম। তো দেখেন আমার প্রত্যেকটা গাছ, আমি যে নিচে বাগান করি, তারপরও আমার গাছগুলো কত সুন্দর। কারণ মাটি হচ্ছে খাঁটি, মাটির মতো আর কিছু নেই। শুধু আমার বাড়িতে একটু রোদের অভাব, তারপরও আমার কত সুন্দর গাছ হয়। কারণ আমার বাড়িতে রোদের এই কারণেই অভাব, আমার উপরে বড় বড় অনেক গাছ আছে, সেগুলোর নিচেই আমি আমার বাগানটা করি। তো এই যে আমি এখানে আমার একটি ডালিম গাছ, এই ডালিম গাছটা আমি কি করছি, মানে কিছুদিন আগে কেটে দিছিলাম, তো সেখান থেকে কিছু বের হচ্ছে পাতা পুতা আর কি, ডালাপালা। তো সেই গাছটার ভিতর আমি পানিটা দিয়ে দিলাম। আর এই যে আমার এখানে সবেদা গাছ, এটা 12 মাসই সবেদা গাছ। দেখেন পাতাগুলো কত সুন্দর, কোনো পাতার ভিতরে কোনো কিছু নেই। হ্যাঁ, তো এটার ভিতরেও আমি এই চাল ধোয়া পানিটা এখন দিয়ে দিচ্ছি। এই যে আমার অলরেডি কিছু ফুল আছে গাছে, আবার ফলও দাঁড়িয়ে আছে। তো এখানে দেখেন চাল ধোয়া পানিটা কেন আপনাদের আমি বললাম, এই যে আমরা খাবারগুলা যে দিব, এখন তো এই গাছটা খাবার চাচ্ছে, তাই না? তো আমি কিছুদিন পরে খাবারগুলা দিব এই গাছে, সেটার ভিডিও আপনাদের দেখাবো আমি। এটার এখন খাবারের প্রয়োজন, কারণ কিছুদিন আগে সবেদা ফল শেষ হয়ে আবার নতুন করে এই যে বের হচ্ছে ফুল আসতেছে আর কি, ফুল। আর ওই ফল আছে, এখনও আছে ফল, মানে এটা 12 মাসই আর কি থাকেই। তো এখানে আমি আজকে পানিটা দিলাম চাল ধোয়া। তো আমি কিছুদিন পরে, আমি 1 সপ্তাহ পর পর এই চাল ধোয়া পানিটা দেই। তো এই কিছুদিন পরে আমি এখানে খাবার দিব, সেই খাবারগুলা যাতে করে এই মাটি নিতে পারে, অনায়াসে গ্রহণ করতে পারে, খাবারগুলো পচাতে সাহায্য করে, সেই জন্যই এই চাল ধোয়া পানিটা। এই চাল ধোয়া পানি অনেক। আর এই যে দেখেন আপনাদের যেটা বলছিলাম চাল ধোয়া পানি কেন দিব, এই যে দেখেন আমার এই গাছটার অবস্থা কি, এ মাটির ভিতরে যে যতটুকু পরিমাণ খাবার আছে কিছুই নিতে পারতেছে না, খাবার নেই কোনো বললেই চলে। তো এখানে আমি যখন খাবারটা দিব আর এই চাল ধোয়া পানিটা দিয়ে দিব সাথে, তখন ওই খাবারগুলো খুব তাড়াতাড়ি দ্রুতভাবে পচে এই চাল ধোয়া পানির মাধ্যমে সাহায্য করবে, আর গাছ অনায়াসে খাবার গ্রহণ করতে পারবে। তো এই হলো আমার আজকে টিপস। আমার টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে ভালোবেসে একটি লাইক সাবস্ক্রাইব করবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। আমি সব সময় আপনাদের প্রয়োজনীয় টিপসগুলো আমার ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। গাছের জন্য বলেন আর সংসারের কাজকর্মে বলেন, সব জায়গায় আমার প্রয়োজনীয় টিপসগুলো পেয়ে যাবেন। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের জন্য ভিডিওটি এখানে রাখলাম। আর কালকে কিন্তু ভুলবেন না আমার যে 1 মাসের ভিতরে যে কিচেন কম্পোস্টগুলো হয়ে যায়, সেগুলো আপনাদের সামনে আমি কাল নিয়ে আসব। কাল ঠিক সন্ধ্যা 7:30টার ভিতরেই আপনারা পেয়ে যাবেন। তো ভালো থাকেন বন্ধুরা, আর আমার জন্য দোয়া করবেন, আমাকে ভালোবাসবেন, আমিও আপনাদের ভালোবাসায় আরও এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সব।